একটু আবার বলেন। শুনতে আমি পাচ্ছ? হ্যাঁ, এখন বলেন। বলছিলাম যে ফার্স্ট অফ অল তো মানে ক্যানভার কাজটা ভালো একটু শিখতে পারলাম। জি, হ্যাঁ, তো আমি প্রথমে ক্যানভা ইউজ করতাম না, ফটোশপ কিছুটা করতাম, পুরো পিএস যেটা আর কি। জি, প্লাস তারপর হচ্ছে যেটা মানে একটু পেজটাকে সেট আপ করা ঠিকভাবে জি। কিভাবে, ওইটাই। আরো তো কিছু যে শেখার বাকি রয়েছে, আর বুস্ট পোস্ট এগুলি তো আরো বাকি রয়েছে শেখা। আচ্ছা, মানে মেইনলি ক্যানভাতে দেখলাম যেটা, যদি ভালো নেটওয়ার্ক থাকে তাহলে ফটোশপের থেকেও একটু ইজি আর কি, মানে একটু ডিজাইন করা করাটা। যায়। হ্যাঁ, ডিজাইন হ্যাঁ, করাটা ইজি একটু ওটা থেকে। হ্যাঁ, ক্যানভাটা শিখেছি, আর প্লাস টুলস। পেজ ক্রিয়েট করাটা, যে মোটামুটি একটা পেজ মানে সেট করার ব্যাপারটা, এটা একটা মোটামুটি কনফার্ম হলাম যে এইভাবেই পেজ সেট হয়। আগে এতটা কনফিডেন্ট ছিল না, বাট এখন মোটামুটি পেজ সেট আপটা মোটামুটি কনফিডেন্ট আছে। তাইলে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে আমরা ক্যানভার কাজটা মোটামুটি পারবো, পেজ সেটআপের কাজটা পারবো। ঠিক না? জি, জি, জি। আচ্ছা। তো এখন হচ্ছে আমরা ট্রাই করব কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? ২ টা ধরনের অ্যাড অ্যাকাউন্ট আছে। একটা কি? আচ্ছা, পার্সোনাল অ্যাড একটু। অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, হ্যাঁ, একটু কথা বলেন, বলতেন। ওই বলেন। দিন যে ছিল ওই বুস্ট করাটা, ওইটা কি দেখাবেন আছে নাকি? লাস্ট যে হয়েছিল। আচ্ছা, একটু ১ মিনিট সময় দেন আমাকে, একটু মিউট করলাম। আচ্ছা, আমাকে লাস্ট কোয়েশ্চেনটা করছিলেন, সেই দিন যে বুস্ট দেখাইছিলাম ওইটা হচ্ছে আজকে দেখাবো কিনা? সেদিন হচ্ছে আমি জাস্ট হচ্ছে আপনার নরমালভাবে কিভাবে হচ্ছে বুস্ট পোস্টে ক্লিক করে বুস্ট করা যায়, ওইটা জাস্ট একটু দেখাইছিলাম। এটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল আপনাকে অনুপ্রাণিত করা। আপনার একজন আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন, আপনার কাজগুলো আপনি কিভাবে করবেন, বা হচ্ছে আপনি ক্লায়েন্ট পাবেন কিনা এর একটা হিসেব বোঝানোর জন্য। আসলে ওই ধাপে মানে বুস্টে যাওয়ার আগেও আমাদের কিছু কাজ আছে। যেমন এর মধ্যে একটা কাজ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, বিজনেস ম্যানেজার তৈরি করা, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। কারণ এইটাতে অনেক প্রবলেম হয়। তারপরে হচ্ছে অ্যাড আচ্ছা রান ভাইয়া, করার জন্য। বুস্ট করতে গেলেও কি মানে বিজনেস এখন বানাতে লাগে? আচ্ছা, বলতেছি আমি। আচ্ছা। তারপর হচ্ছে অ্যাড রান করতে গেলে আমাদের ফেসবুকে হচ্ছে পে করতে হবে। তো আপনাদের ইন্ডিয়া থেকে পে করার জন্য হয়তো পেপাল ইউজ করতে পারবেন, বাট হচ্ছে অনেক ভার্চুয়াল কার্ড আছে, যে ভার্চুয়াল কার্ডগুলো দিয়ে ট্রানজ্যাকশন করা অনেক ইজি, যেখান থেকে বাইন্যান্স থেকে আপনি ডলার বাই করে ওই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এখানে হচ্ছে কার্ডের একটা বিষয় আছে, পেমেন্ট মেথডের বিষয় আছে, যেটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের কাজে লাগবে। তার মানে আপনাকে আগে শিখতে হবে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যে ভাই অ্যাড অ্যাকাউন্টটা কি? পেজ কি? পেজ হচ্ছে আপনার বিজনেসের একটা আউটলেট। আপনার বিজনেসের জন্য যেই রিলেটেড বিজনেস, ওইটা আপনি কি করেন, কিসের বিজনেস করেন, কিভাবে সার্ভিস দেন, টোটালটা আপনি ফেসবুক পেজের মাধ্যমে যেমন দেখান, ঠিক তেমনিভাবে আপনি ওই পেজ থেকে যদি মানুষের সামনে অ্যাড রান করতে চান, অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, তাইলে আপনাকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাড অ্যাকাউন্ট ২ ধরনের। একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। আপনি অ্যাড অ্যাকাউন্ট ছাড়া অ্যাড রান করতে পারবেন না। যদি বলেন যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। যদি বলেন বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। ২ টা দিয়েই অ্যাড রান করতে পারবেন। তবে কিছু সুবিধা আছে। যেমন হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ধরেন আপনার নাম হচ্ছে মুবাশশির রশিদ ভাই। ধরেন আমি বললাম রশিদ ভাই। রশিদ ভাইয়ের একটা ফেসবুক আইডি আছে। সেই ফেসবুক আইডি থেকে আপনি চাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। পার্সোনাল একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। চাইলে আপনি একাধিক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না একটা ফেসবুক আইডি থেকে। এইটুকু বুঝতে পারছেন রশিদ ভাই? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি যদি চান ওই রশিদ ভাইয়ের যে ফেসবুক আইডিটা, ওই আইডি থেকে যদি আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন, ওই বিজনেস ম্যানেজার থেকে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদিও এটা আস্তে আস্তে, একসাথে পারবেন না।
আপনি যখন অ্যাড চালাবেন, ধীরে ধীরে বেশি বেশি অ্যাড চালাবেন, তখন ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিটটা বাড়ায় দিবে। কিন্তু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট বাড়ানোর কোনো কিছু নাই। ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাড অ্যাকাউন্টই। বাট ওই পার্সোনাল আইডি থেকে যখন আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তো করলেন এবং একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলেন, ওই বিজনেস ম্যানেজার থেকে যখন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই অ্যাড অ্যাকাউন্টটাতে সুন্দর করে অ্যাড রান করব, ওইখানে কিছুদিন অ্যাড চলবে, কিছু ডলার স্পেন্ড হবে, দেন আপনি চাইলে ফেসবুক আপনার লিমিট বাড়ায় দেবে, আপনি চাইলে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এভাবে একটা বিজনেস ম্যানেজার থেকে আপনি চাইলে একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বাট একটা আইডি থেকে চাইলে আপনি একাধিক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে বিজনেস ম্যানেজার তৈরি করছেন, ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট যেমন তৈরি করতে পারবেন, ঠিক তেমনিভাবে একটা আইডির আন্ডারে আপনি একাধিক বিজনেস ম্যানেজারও তৈরি করতে পারবেন। তাইলে একটা জিনিস চিন্তা করেন, আপনার আইডি একটা, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট একটা, আপনার ব্যক্তিগত অ্যাড চালানোর জন্য ধরেন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাইতে পারেন, কোনো কারণে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেল, তাইলে তো আপনার সব কিছু শেষ। বাট আপনি যখন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার না করে আপনি যখন একটা বিজনেস ম্যানেজার করবেন, ওই বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন, করে কিছুদিন অ্যাড চালাবেন, অ্যাড চালানোর পরে আপনি ওই বিজনেস ম্যানেজারে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করলেন। একটা বিজনেস ম্যানেজারে আপনি 2টা 3টা 4টা অ্যাড অ্যাকাউন্ট আপনি আস্তে আস্তে লিমিট বাড়ায় দিবে, আস্তে আস্তে বাড়াবেন। পাশাপাশি একটা বিজনেস ম্যানেজার কিছুদিন ব্যবহারের পরে ফেসবুকের মাধ্যমে আপনি আরেকটা বিজনেস ম্যানেজার করতে পারবেন। মানে আপনার ওই বিজনেস ম্যানেজার থাকা অবস্থায় আপনি আরেকটা বিজনেস ম্যানেজার করতে পারবেন। এভাবে আপনি 4টা 5টা বিজনেস ম্যানেজার একটা আইডি থেকেই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো 4টা 5টা বিজনেস ম্যানেজার যদি করতে পারেন, তাহলে এই 4টা 5টা বিজনেস ম্যানেজার আরও 3টা 4টা বা 2টা একটা করে আপনার অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। তো 5টা বিজনেস আচ্ছা ম্যানেজার ভাই, যদি ভাই আপনার একটা থাকে, কোশ্চেন ছিল। বলেন। বলছি বিজনেস ম্যানেজারটা কি ডিফারেন্ট ডিফারেন্ট পেজ? বিজনেস ম্যানেজার কোনো ডিফারেন্ট পেজ বা কোনো কিছু না। যেমন আপনার ফেসবুক আইডিটা যেমন, ফেসবুক পেজটা যেমন, বিজনেস ম্যানেজারটাও ওই রকম একটা, মানে একটা প্রোডাক্ট। বিজনেস ম্যানেজারটা ফেসবুকের একটা প্রোডাক্ট। এইখানে আপনি আচ্ছা, একাধিক পেজ রাখতে পারবেন। বিজনেস ম্যানেজারের আন্ডারে একাধিক পেজ রাখতে পারবেন, আচ্ছা। একাধিক অ্যাড অ্যাকাউন্ট রাখতে পারবেন। মানে আপনার যত অ্যাসেট আছে এই রিলেটেড সবগুলো অ্যাসেট একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি রাখতে পারবেন। বুঝতে পারছেন? আর বিজনেস ম্যানেজারটা মূলত থাকে হচ্ছে আপনার পার্সোনাল আইডির আন্ডারে। মানে পার্সোনাল আইডি থেকেই আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করি। বুঝতে পারছেন? যেটা মানে আমার আইডিটা থাকবে ওটা থেকে না? হ্যাঁ, ওই আইডি থেকে আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে তারপর হচ্ছে ওখান থেকে বিজনেস ম্যানেজার তৈরি করি, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্র্যাকটিক্যালি আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই মূলত বিষয়টা কী এখানে। দেখেন, আমরা একটু ক্যানভাতে যাচ্ছি, হ্যাঁ? স্ক্রিনটা দেখা যাচ্ছে না। শেয়ার করি আমি। এখন দেখা স্যার যাচ্ছে একটু স্ক্রিনে? রেকর্ড রেকর্ড তো অন আছে আমার এখানে, রেকর্ড ফাইল পাবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি হচ্ছে একটা সাইজ নিয়ে নিলাম এখান থেকে। টেক্সট নিলাম, ধরেন আমি একটা হচ্ছে আইডি তৈরি করলাম। আইডি ধরেন আমি লিখলাম, ধরেন এই নামে আমার একটা ফেসবুক আইডি আছে। আইডির নাম কি?
আচ্ছা, এই নামে হচ্ছে আমার একটা কি আছে, ফেসবুক আইডি। আচ্ছা ভাই একটা ক্লাসে আছি, একটু পরে কল দিচ্ছি। ওকে, ওকে। Hello guys, this is Sumit 3Ds. To watch আচ্ছা, ধরেন আমার ফেসবুক আইডি হচ্ছে এমডি জুবেল মিয়া, বুঝতে পারছেন এইটুকু? হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, মানে আপনার প্রথম ধাপ হচ্ছে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে। ওই ফেসবুক আইডির আন্ডারে আপনার একটা পেজ ক্রিয়েট করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস, বুঝতে পারছেন? আমরা আজকে দেখব হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস। জি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা হচ্ছে পার্সোনাল অ্যান্ড বিজনেস দুইটাই দেখব। আচ্ছা দেখেন, তাহলে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে এটা কি লাগবে, আপনার একটা ফেসবুক আইডি লাগবে, বুঝতে পারছেন? একটা জি ফেসবুক ভাই। আইডি প্রয়োজন হবে। এখন ওই ফেসবুক আইডি থেকে আপনার একটা ফার্স্টে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তাইলে ধরেন আমাদের এটা ফেসবুক আইডি আছে, এই ফেসবুক আইডি থেকে ধরেন আমরা একটা পেজ ক্রিয়েট করব, ফেসবুক পেজ। ধরেন আমি একটা ফেসবুক পেজ তৈরি করলাম, ডিএম মার্কেটিং। এটা হচ্ছে একটা পেজ। এখন এই পেজ পেজ করার পরে আমরা হচ্ছে আইডি করার পরে আমরা হচ্ছে এই আইডিটা কয়েকদিন ব্যবহার করব, বুঝতে পারছেন? আইডিটা হচ্ছে আমরা ধরেন 2 দিন ইউজ করব। কতদিন ইউজ করব বিষয়টা ভালো করে বুঝতে হবে। 2 থেকে 3 দিন। আমার কথা কি বুঝছেন? আইডিটা আমরা কতদিন ইউজ করব? 2 থেকে 3 দিন। এই হ্যাঁ 2 বুঝতে থেকে পারছি। 3 দিন কিভাবে ইউজ করব? আপনার এই আইডিটা আপনার হচ্ছে লাইক কমেন্ট করতে হবে, মানে রিঅ্যাক্ট করতে হবে, পোস্ট করতে হবে, যেভাবে আইডিটা ব্যবহার করার দরকার ওইভাবে হচ্ছে আমরা আইডিটা 2 থেকে 3 দিন ব্যবহার করব। দেন আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব, বুঝতে পারছেন? এই পেজটাও আমরা 2 থেকে 3 দিন ব্যবহার করব। তারপরে হচ্ছে আমরা একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। কথা কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। জি 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 বুঝতে পারছি। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব যেটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। কি অ্যাড অ্যাকাউন্ট ভাই? পার্সোনাল। পার্সোনাল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। ভাই কলটা ধরে বলুন তো যে ক্লাস করাচ্ছে। বলেন ক্লাস করাচ্ছে ভাইয়া। ফোন দিয়ে বাচ্চা কাঁদতেছে পাশে, সমস্যা নাই।
বেশি কাঁদতেছে নাকি? আচ্ছা সরি, একটা কল আসছিল ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝছি। তো দেখেন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইলো। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটাও আমরা মানে কি করব, 2 থেকে 3 দিন এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখে দিব। বুঝতে পারছেন? তার মানে কি হুম আমি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করার পরে সাথে সাথেই আমি ইউজ করতে যাব না। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েটের পরেও আমি 2 থেকে 3 দিন এটা ফালায় রেখে দেব। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ তার মানে সাথে সাথে ক্রিয়েট করা, সাথে সাথে সব কিছু অ্যাড করা যাবে না। জাস্ট ক্রিয়েট করার পরে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমরা কি করব, 2 থেকে 3 দিন ফেলে রেখে দেব। এখানে আমি একটু কি করি, আচ্ছা তারপরে এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আমরা অ্যাড চালাবো। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আমরা তারপরে হচ্ছে সরি পেমেন্ট মেথড অ্যাড করব। পেমেন্ট কার্ড অ্যাড করব অ্যান্ড হচ্ছে আপনার বিন নাম্বার অ্যাড করব। বিন নাম্বারটা কি? এটা হচ্ছে ফেসবুকের 15% ব্যাড রিমুভে কাজে আসে। ফেসবুকে 15% ব্যাড দিতে হয় বিন নাম্বার না থাকলে। এই ভ্যাট রিমুভে বিন নাম্বারটা কাজে আসে, এটা ফ্রিতে আমরা জেনারেট করা শিখব। এই বিনটা অ্যাড করব। আচ্ছা এই যে ভিন অ্যাড করলাম, যাই অ্যাড করলাম, এটা অ্যাড করার পরে আরও 2 দিন ফেলে রেখে দেব। আরও 2 থেকে 3 দিন ফালায় রাখবো। অ্যাড মানে একদম সর্বশেষ এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যদি অ্যাড চালাইতে চাই, ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা অ্যাড চালাইতে পারবো। তার মানে আমরা এখন হচ্ছে ডাইরেক্ট অ্যাড চালাবো না। কি করব দেখেন, এই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা হচ্ছে প্রমোট করব। ঠিক আছে, ডাইরেক্ট অ্যাড চালাবো না। প্রমোট মানে কি, লাইক ফলোয়ারের জন্য। বুঝতে পারছেন? পেজের আচ্ছা। লাইক হ্যাঁ কিংবা ফলোয়ার, পেজ লাইক কিংবা ফলোয়ার বাড়ানোর জন্য প্রমোট করব। বুঝতে পারছেন? পেজ লাইকের জন্য আমরা কি করব, প্রমোট করব। কত ডলার দিয়ে? $2 দিয়ে। এই $2 করে কত দিন করব এটা? ধরেন 2 থেকে 3 দিন করব। তাইলে 2 থেকে 3 দিন করার পরে দেন আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে স্টেবল হবে। তার মানে এটা দিয়ে এখন আপনি প্রপারলি অ্যাড চালাইতে পারবেন, অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হবে না, ডিজেবল হবে না। বুঝতে পারছেন? দেন হচ্ছে আমরা এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের কাজটা তো শেষ। এখন আপনি যদি অ্যাড চালান, বড় অ্যাড যেমন $50, $100, $20, $10 যাই চালান, চালাইতে পারবেন এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে। এখন হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। বুঝতে পারছেন? কি করব ভাই? হ্যাঁ বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। আচ্ছা ভাইয়া, এই $2 কি মানে 2-3 দিন $2 মানে প্রতিদিন $2 দিয়ে প্রমোট করব, তাই তো? হ্যাঁ, আচ্ছা। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। দেখেন এই যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, এই বিজনেস ম্যানেজারের মধ্য থেকে মানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে আমরা সাথে সাথে ওই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। বিজনেস ম্যানেজার ক্রিয়েটের কতদিন ফেলে রাখবো?
বলেন তো কতদিন ফেলে রাখবো? 3 দিন। 2 2 থেকে 3 3 দিন। দিন। ঠিক আছে, 2 থেকে 3 দিন ফেলে রাখবো। তারপর হচ্ছে এই বিজনেস ম্যানেজার থেকে 2 থেকে 3 দিন ফেলে রাখা এই বিজনেস ম্যানেজার থেকে আমরা কি করব? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেছি। তারপরে এই হুম। বিজনেস ম্যানেজার থেকে আমরা ক্রিয়েট করব। দেন সেম ভাবে এই অ্যাড অ্যাকাউন্টটা 2 থেকে 3 দিন ফেলে রাখবো। এই অ্যাড অ্যাকাউন্টটাও 2 থেকে 3 দিন ফেলে রাখবো। দেন হচ্ছে 2 থেকে 3 দিন ফালায় রাখার পরে আপনি বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করতে হবে। ঠিক আছে, এই কার্ড অ্যাড করবেন 2 থেকে 3 দিন পরে। যেই দিন কার্ড অ্যাড করবেন ওই দিনই আপনি বিজনেস ম্যানেজার মানে ধরেন ক্রিয়েট করছেন, বিজনেস ম্যানেজার থেকে ধরেন ক্রিয়েট তো শেষ, এখন হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করবেন। বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করলে সুবিধা কি, আপনার ওই কার্ডটা প্রত্যেকটা অ্যাকাউন্ট যতগুলো অ্যাড অ্যাকাউন্ট করবেন প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে ডিফল্ট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। মানে কি বারবার প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা লাগবে না। বুঝতে পারছেন? যেমন ধরেন হচ্ছে আমি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটাতে পেমেন্ট মেথড মানে কার্ড, পেমেন্ট কার্ড অ্যাড করতে হবে। তো যতটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে কার্ড অ্যাড করতে হবে। বাট আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর 2 থেকে 3 দিন যখন বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করব, দেন ওই কার্ডটা আমি অ্যাড অ্যাকাউন্টে অটো সেট করতে পারবো। মানে অটোমেটিক ওইটা আমি সেট করে ফেলতে পারবো, বারবার প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে কার্ড অ্যাড করা লাগবে না। এটা একটা ফায়দা আছে। তো এটা হচ্ছে 2 থেকে 3 আচ্ছা দিন। ভাই, যেদিন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেদিন কি কার্ড অ্যাড করবো? না, এই যে দেখেন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার 2 থেকে 3 দিন পরে স্ক্রিনটা আমরা দেখা যাচ্ছে? বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করব। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে। দেখা হ্যাঁ, দেখা যাচ্ছে? যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েটের 2 থেকে 3 দিন পরে বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করব, এবং কার্ড অ্যাড করার যেদিন কার্ড অ্যাড করব এই দিন হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এবং এই আচ্ছা। অ্যাডস অ্যাকাউন্ট আমরা হচ্ছে 2 থেকে 3 দিন কি করব, মানে আপনার ফেলে রাখবো। ঠিক দেন আছে। ওইটা থেকে আমরা আবার এই সেমভাবে প্রমোট করব। বুঝতে পারছেন? এই সেমভাবে $2 দিয়ে প্রমোট করব। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে। বুঝতে পারছেন? জি, জি। আচ্ছা, অ্যাডস অ্যাকাউন্ট আমি দিয়ে দিলাম, শর্টকাট করে দিলাম। এইটুকু কে কে বোঝেন নাই আমার একটু বলেন। সবাই বুঝতে পারছেন না? না, একটা কথা, কার্ডটা যে অ্যাড করব ওইটা কি মানে আমাদের যে ব্যাংকের যে কার্ডগুলি ওগুলি তো না, নাকি আপনাদের আমাদের? আপনাদের ব্যাংকের কার্ড দিয়ে কি ডলার ট্রানজ্যাকশন করা যায়? না না, এটা পেবিল দিয়ে বোধহয় করতে লাগবে না? আচ্ছা, আমি হচ্ছে আপনাদের কার্ড কিভাবে জেনারেট করতে হয় এটা শিখাই দেব, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? কার্ড নিয়ে ঠিক আছে। কোনো টেনশন নাই। আচ্ছা, আমরা এখন এই প্রসেসে কাজ করব। কি প্রসেসে কাজ করব দেখেন, আমরা হচ্ছে এই যে ফার্স্টে আমাদের যে ইয়েটা আছে দেখেন, এই যে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট পার্সোনাল অ্যান্ড বিজনেস। ফার্স্ট হচ্ছে আমরা একটা ফেসবুক আইডি ক্রিয়েট করব। ঠিক আছে, ওই আইডিটা আমরা 2 থেকে 3 দিন ফেলে রাখবো। দেন হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব, পেজের নাম দিব হচ্ছে ধরেন ডিএম মার্কেটিং। পেজটা 2 থেকে 3 দিন ফেলে রাখবো। তারপর হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব। মানে অ্যাড অ্যাকাউন্ট করতে গেলেই আপনার একটা পেজ লাগবে এবং একটা ফেসবুক আইডি লাগবে। আইডি থেকে করবেন, করতে গেলে একটা পেজ লাগবে। তো এই যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট করলাম, যেটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা 2 থেকে 3 দিন ফেলে রাখবো। দেন হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আমরা কার্ড অ্যাড করবো এবং বিন নাম্বার অ্যাড করব। বুঝতে পারছেন? এগুলো অ্যাড করে আরও 2 থেকে 3 দিন ফেলে রাখবো। দেন হচ্ছে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে প্রমোট করব পেজ লাইকের জন্য $2 করে 2 থেকে 3 দিন চালাবো, মানে $4 থেকে $6 চালাবো। বুঝতে পারছেন? চালানোর পরে আপনি ওইটা দিয়ে ওই অ্যাড অ্যাকাউন্টটা স্টেবল হবে, ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাড চালাইতে পারবেন। মানে ওই যে আপনার বিজনেসের জন্য যে অ্যাড চালানো দরকার এটা চালাইতে পারবেন। দেন আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ওইটা দিয়ে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, ওই বিজনেস ম্যানেজারটা আমরা 2 থেকে 3 দিন ফেলে রাখবো।
ওই বিজনেস ম্যানেজারে তারপরে 2 থেকে 3 দিন পরে বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা কার্ড অ্যাড করব, ঠিক আছে? অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওই অ্যাডস অ্যাকাউন্টটা আবার 2 থেকে 3 দিন ফেলে রাখবো এবং বিজনেস যেই অ্যাডস অ্যাকাউন্ট আমরা করছি ওই অ্যাডস অ্যাকাউন্টে আমরা প্রমোট করব পেজ লাইকের জন্য $2 করে। কথা বুঝছেন? 2 থেকে 3 দিন দেন রেডি ফর মানে আপনার অ্যাডস রানের জন্য ওইটা আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট রেডি, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টও রেডি। বুঝতে পারছেন? তো এই বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি আস্তে আস্তে অ্যাড চালাবেন তখন হচ্ছে 2টা 3টা এরকমে অ্যাড মানে আপনার অধিক লিমিট পাবেন, অধিক অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। এখন ধরেন লিখিত ফরম্যাটে আপনার কাছে একটু কঠিন মনে হইতে পারে, কারণ আপনি তো দেখেন নাই কখনো, এই বিষয়ে কখনো পরিচিত হয় নাই আপনার কাছে তো একটু কঠিন লাগতেই পারে, স্বাভাবিক। যখন আমরা আচ্ছা ভাই, প্র্যাকটিক্যালি আমি দেখব ধরেন আচ্ছা ভাইয়া ধরেন আমি একটা অ্যাড চালাচ্ছি একটা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে, আবার ধরুন আমি আরেকটা অ্যাড চালাবো, তখন আমাকে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট বানাতে হবে, তাই তো? বিষয়টা আসলে এরকম না। ধরেন আপনার আচ্ছা একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে একাধিক অ্যাড চালাইতে পারবেন, তবে ওইটার আচ্ছা ক্যাটাগরিটা একটু ঠিক রাখতে হয় আর কি। যেমন আপনি চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট মনে আচ্ছা করেন আপনি হচ্ছে কি একটা বিজনেসের নাম বলেন যে ভাই আমার এই বিজনেসের প্রতি মানে আগ্রহ বেশি, এরকম একটা আমার ব্যবসার নাম বিজনেস বলেন। হচ্ছে হেলথ ক্লিনিক। বুঝতে পারি নাই। এটা হচ্ছে হেলথ ক্লিনিক, হেলথ ক্লিনিক। হেলথ ক্লিনিক, আচ্ছা ধরেন আপনার হেলথ ক্লিনিক এই রিলেটেড বিজনেসে আগ্রহী। এখন আপনি তো আপনার বিজনেস রিলেটেড কাজগুলো অ্যাডগুলো চালাবেনই, পাশাপাশি আপনার তো একটা ইচ্ছে থাকতে পারে যে আমার ফ্রি টাইমে আমি হচ্ছে কিছু ক্লায়েন্টের কাজও করে দিলাম যারা হচ্ছে অ্যাড চালাইতে চায়। আমার আচ্ছা কথা কি বুঝছেন? এটাতে তো একটা হ্যাঁ ভালো বেনিফিট আছে, চালাইলে তো অসুবিধা নাই, তাই না? যেটা আচ্ছা ফ্রিল্যান্সিং বলি আমরা, ওইটা আপনার বিজনেসের কাজে আপনি অ্যাড চালাইলেন, পাশাপাশি আপনার ফ্রিল্যান্সিং করে আয় করার সুযোগ আছে। এখন ওই যে আপনি ক্লিনিকের জন্য যে অ্যাডগুলো চালাইতেছেন যে অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে, ওইটার হ্যাঁ জন্য কিন্তু ফেসবুক আলাদাভাবে একটা অডিয়েন্স সেট আপ করে নেয় যে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাডগুলো চালাইতেছে, মানে এই অ্যাডগুলো চালাইলে এই ধরনের মানে অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে। বুঝতে পারছেন? এখন আচ্ছা আপনি ক্লিনিক টাইপ মানে আপনার এই অডিয়েন্সের জন্য যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের যদি অ্যাড দেন তাইলে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন? তাইলে হচ্ছে রেজাল্ট ভালো আসবে। আর যদি মনে করেন এখন ক্লিনিকের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি বই বিক্রি করতেছেন, এখন ওই ওই টাইপের টার্গেট অডিয়েন্স সব কিছু সেট আপ করলেও ওই অ্যাড অ্যাকাউন্টের অডিয়েন্সটা কি হয়, মানে আপনার এলোমেলো হয়ে ভালো যায়, ভালো আসবে না। মানে ওই ভালো রেজাল্টটা আসে না। বুঝতে পারছেন? তখন আমাকে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট বানিয়ে আলাদা বিয়ে হ্যাঁ, করতে হবে। তখন আপনাকে ওই আলাদা আরেকটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে, অথবা ওই বিজনেস ম্যানেজারের মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনার তো লিমিট একটাই অ্যাড অ্যাকাউন্ট দেওয়া থাকতে পারে। যদি আচ্ছা ধরেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট লিমিট আর একটা ক্রিয়েটের লিমিট নেই, আমি দেখাবো কোন জায়গায় দেখা যায় লিমিট কয়টা আছে না আছে, তাইলে তো আপনি ওই বিজনেস ম্যানেজারে আর কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তাইলে না আরেকটা না বিজনেস ম্যানেজার করবেন, করার পরে ওই হ্যাঁ বিজনেস ম্যানেজারটা সেম প্রসেসে কার্ড অ্যাড করে আবার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, ওইটা থেকে আপনি ধরেন ক্লায়েন্টের বিভিন্ন ধরনের ক্লায়েন্টের অ্যাডগুলো ও আপনি রান আচ্ছা করবেন। বুঝছি বুঝছি বুঝতে ব্যাপারটা পারছেন? ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এই হচ্ছে বুঝছি। বিষয়, মানে আপনার অ্যাডের রেজাল্ট ভালোর জন্য আপনার অনেক এজেন্সি আছে, ঠিক আছে? অনেক সময় আমরাই তো কি করি, আপনার ধরেন এতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো পসিবল না, আমাদের তো হরেক রকম ক্লায়েন্ট আসে, যেমন আপনার 50-60টা বিজনেস নিয়ে সবসময় কাজ করতে হয়। তুই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই এক এক ধরনের অ্যাড অ্যাকাউন্ট বা 2 বা 3 ধরনের অ্যাড অ্যাকাউন্ট দিয়েই কিন্তু সবার অ্যাডগুলো আমরা রান করে দিতে হয়, কিছু করার থাকে না, 50-60টা অ্যাড অ্যাকাউন্ট করা তো পসিবল না, তাই না? এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ করলেও দেখা যায় আপনার 10-15টা বিজনেস ক্যাটাগরি হয়ে যায়। তবে এই ক্ষেত্রে আপনি যদি টার্গেট অডিয়েন্সটা ভালো করে দিতে পারেন তাইলে আবার রেসপন্স ভালো আসে, বাট ভালো আসে বলতে আলাদা অ্যাড অ্যাকাউন্টে যেরকম ভালো আসে ওই রকম ভালো আসবে না। আপনি যদি বুঝতে পারছি। আপনি মনে করেন যে মার্কেটার হিসেবে খুব ভালো অ্যাড সেট আপ করতে পারেন, হ্যাঁ সব কিছু খুব ভালো করতে পারেন, ডিটেল টার্গেট অডিয়েন্স সব কিছু আপনি ভালো দিতে পারেন, বাট হচ্ছে এইটাতে আপনার যে রেজাল্টটা ভালো আসবে, আপনার যদি জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্ট হয় তখন আপনার রেজাল্টটা আরও বেশি ভালো আসবে। এই হচ্ছে বিষয়। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, তাইলে অ্যাড চালানোর আগে আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ফেসবুক আইডি তৈরি করা, তাই না? তো অনেকে বলবেন যে ভাই আমার তো ফেসবুক আইডি তৈরি করাই আছে, তাইলে আমার ওই আইডি দিয়ে কি আমি অ্যাড চালাইতে মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো না? আমি বলবো জি পারবেন, কোনো সমস্যা নাই, আপনি করতে পারবেন। বাট এইখানে সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে
আপনি নিজের বিজনেসের জন্য যদি কাজ করেন তাইলে ভালো। আপনি আপনার ফেসবুক আইডি থেকে অ্যাড অ্যাকাউন্ট করেন, বিজনেস ম্যানেজার করেন, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নাই। বাট যদি আপনি মানুষের অ্যাডগুলো চালান, মানুষের অ্যাড রান করেন, মানুষের বিজনেস নিয়ে কাজ করেন, তাইলে যে বিজনেস নিয়ে আপনি কাজ করবেন ওই বিজনেস পেজটা তো আপনার আইডির সাথে কানেক্ট করতে হবে, তাই না? আইডির সাথে যুক্ত করতে হবে কি না? জি 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 হুম, জি হুম, কানেক্ট করতে করতে হবে। হবে, জি আচ্ছা, এই যে বিজনেস ম্যানেজার একটা তো না, আপনি তো একজন ক্লায়েন্টের কাজ করবেন না, তাই না? একাধিক ক্লায়েন্টের কাজ করবেন। ধরেন 10টা 20টা 50টা ক্লায়েন্টের কাজ করবেন আপনি। তো এখন এই জি 50টা ক্লায়েন্টের কাজ করতে গেলে ওই 50টা পেজ আপনার পার্সোনাল আইডি, যে আইডিটা সবসময় ব্যবহার করেন, সবার সাথে কমিউনিকেশন কনভারসেশন সব কিছু ওই আইডি দিয়ে করেন। এখন দেখা গেল ওই পেজগুলো থাকার কারণে আপনার নোটিফিকেশন অপশনে, ওই আইডির নোটিফিকেশন অপশনে পেজের সবগুলো নোটিফিকেশন সব সময় আসে, পেজের মেসেজগুলো আপনার আইডির নোটিফিকেশনে শো করে। এই যে একটা মানে আপনার যে একটা বিরক্তকর একটা যে পরিস্থিতি তৈরি হবে কিন্তু এখানে জি জি ডিস্ট্রাকশন তৈরি হবে। তো এই জন্য আমি বলি কি যে আপনি যেহেতু এই ধরনের কাজ করবেন, বিজনেস নিয়ে কাজ করবেন, অনেকগুলো বিজনেস নিয়ে কাজ করবেন, এই বিজনেস নিয়ে কাজ করার জন্য আপনি মানে এমন একটা নাম চুজ করেন যে নামের মানুষ ধরেন আপনার আশেপাশে নাই, এআইয়ের মাধ্যমে একটা নাম বের করেন, ওই নামে একটা ফেসবুক আইডি করেন, করে ওই ফেসবুক আইডির সেট আপ করে সব কিছু করে ওই আইডি দিয়ে মানে আপনার কাজ করার জন্য শুধুমাত্র আলাদা একাধিক আইডি তৈরি করেন। বুঝতে পারছেন? ওই একটা আননোন আইডি বানিয়ে ওটার মধ্যে হ্যাঁ, পেজগুলো অ্যাড করে দেবো। আননোন একটা আইডি বানিয়ে ওইটার মধ্যে আপনার সবগুলো পেজ অ্যাড রাখবেন এবং ওই আইডি থেকে পেজগুলো ম্যানেজ করবেন, অ্যাড অ্যাকাউন্টগুলো ম্যানেজ করবেন, বিজনেস ম্যানেজারগুলো ম্যানেজ করবেন। কথা কি বুঝতে পারছেন? মানে আপনার পার্সোনাল আইডিটা ইউজ না করার জন্য আমি আপনাকে হচ্ছে মানে সাজেস্ট জি করলাম। বুঝতে পারছি। আচ্ছা, এইটা গেল একটা বিষয়। এখন আপনার এই ক্ষেত্রে একটা আইডির উপর ডিপেন্ডেন্ট আপনি থাকতে পারবেন না। ফেসবুক কখন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে কোনো কারণ ছাড়াই, বুঝতে পারছেন? এটা আপনি কখনো বুঝতেই পারবেন না। হঠাৎ দেখবেন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। এরকম হয়। যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এটা হচ্ছে সবচেয়ে বড় প্যারাদায়ক একটা বিষয় নতুনদের জন্য বিশেষ করে। আমার কাছে এখন প্যারা লাগে না। কেন লাগে না? কেন সমস্যা নাই? কারণ এটা আমি ভুগতে এখন আমার কাছে ইজি হয়ে গেছে। বাট আপনার কাছে দেখবেন ফার্স্ট টাইম অনেক প্যারা মনে হবে। কীরকম টাইপের প্যারা? যেমন এই একটা অ্যাড অ্যাকাউন্টে ধরেন আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হোক, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট হোক, যেটাই হোক, 5টা 10টা অ্যাড চলতেছে, ক্লায়েন্টের অ্যাড চলতেছে। এখন হঠাৎ করে অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল। মানে কি ওই 10টা ক্লায়েন্টের অ্যাড কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ জি হ্যাঁ জি জি বন্ধ হয়ে গেলে আপনার তার অ্যাড বন্ধ মানে কি তার ব্যবসা বন্ধ, বিজনেস বন্ধ, জি ঠিক জি তো? তার বিজনেস বন্ধ জি জি থাকলে তো আপনার এই দেশে কাজ তার লাভ কি? সে তো বুঝতে চাইবে না যে ভাই আপনার এটা এখন নষ্ট হয়েছে, আমি কি করব? আপনি বলবেন, সে হয়তো একবার দুইবার বুঝতে পারে, একদিন দুই দিন বুঝতে পারে, বাট 3 দিনের সময় তো বলবে যে ভাই এত সময় লাগে একটা অ্যাড অ্যাকাউন্ট কি করে কাজ করতে, এটা বলবে না সে? অবশ্যই বলবে জি জি কিন্তু জি হ্যাঁ আপনি হ্যাঁ জি আপনি হইলেও বলতেন। তো হ্যাঁ এখন আমি আপনাকে কি করতে হবে? বিকল্প ব্যবস্থা নিতে হবে। যে ভাই বিকল্প ব্যবস্থাটা আসলে কি? বিকল্প ব্যবস্থাটা হচ্ছে আপনি একাধিক ফেসবুক আইডি তৈরি করতে হবে। দেখেন আমি এই প্রসেসগুলো বলছি, তার মানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনাকে কতদিন অপেক্ষা করতে হবে দেখেন তো? 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন, ঠিক না? আবার যদি বিজনেস ম্যানেজার পর্যন্ত যাই, 12 দিন, 14 দিন, 16 দিন পর্যন্ত একটা অ্যাড অ্যাকাউন্ট কী করতে হয়, মানে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট একদম সর্বনিম্ন 16 দিন সময় দিতে হয়। বুঝতে পারছেন? এটা জি ইউজুয়াল জি অ্যাক্টিভিটির জন্য, মানে ফেসবুকের গাইডলাইন মেনে ইউজ করার জন্য। এখন যদি আপনার ধরেন এই বিজনেস ম্যানেজারও ডিজেবল হইল, বিজনেস অ্যাড অ্যাকাউন্টও ডিজেবল হইল, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টও ডিজেবল হইল, দেন আপনি কি করবেন? 2 দিনে কি আপনি আরেকটা আইডি তৈরি করে আবার বিজনেস ম্যানেজার এই সব কিছু করে ফেলতে পারবেন? না 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 সম্ভব তাইলে কাজ কি সম্ভব করতে হবে? আপনি এই যে একটা তৈরি করছেন, আরও 2টা ব্যাকআপ হিসেবে আপনার এই সেটআপটা করে রাখতে হবে। যেমন $6 প্রমোট করে প্রমোট পর্যন্ত সেরে আপনি রাইখা দিলেন। এইটা আপনার এই যে বর্তমানে যেই অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করবেন ওইটাতে যদি কোনো প্রবলেম হয়, তাইলে এই যে আবার আরেকটা কপি, ধরেন এইটা একটা কপি, ঠিক আছে? এইটা যা যা করলাম আমরা, ঠিক আছে? তাহলে ধরুন যে পেজটাতে আমরা কাজ করছি ওই পেজগুলোর যে কাজগুলো আমরা করি আমাদের আরো 2-3টে পেজ মানে ওইখানেও আমাকে সেম ভাবে ওইগুলো কাজ করে যেতে হবে।
হ্যাঁ ধরেন এই যে এটা একটা আইডি আমরা বানাইলাম না, এই যে যা তাহলে যা তো করছি। তাহলে তো ক্লায়েন্টের মানে 2-3টা পেজ হয়ে যাবে। না, আমি আপনাকে সলিউশন বলতেছি। আচ্ছা। ধরেন এই যে আপনার হচ্ছে কি করলাম, এই যে ধরেন সেম প্রসেসে আমরা 3টা কাজ করলাম, 3টা সেট আপ করলাম, বুঝছেন? এই সেম সেট আপটাই আমরা কয়টা করছি? 3টা করছি, বুঝতে পারছেন? মানে আমরা অ্যাড অ্যাকাউন্ট 3টা করলাম, বাট পেজ তো আপনাকে 3টা করতে হবে না। এটা ধরেন আপনি ডিফল্ট হিসেবে আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি ওইখানে ওই ও আইডি থেকে আচ্ছা, একটা আচ্ছা। র্যান্ডম পেজ করে ফেললেন, কোনো কাজের না, এমনি জাস্ট পেজ ক্রিয়েট করলেন, আর তো কিছু না, বুঝতে সেট পারছি, আপ করতে হবে না, বুঝতে পারছেন? আর এই যে বুঝতে যে পারছি। ক্লায়েন্টেরও আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে, ওই অ্যাড অ্যাকাউন্টটা, ওই অ্যাড অ্যাকাউন্টের যে আইডিটা আছে ফেসবুক আইডি, ওই আইডিতে তো ক্লায়েন্টের পেজটা আছে, তাই না? এখন ওই পেজটাকে আপনি ওই আইডি থেকে রিমুভ করে দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, আপনার আচ্ছা। যে আইডিতে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে, ওই ওই, অ্যাকাউন্টটা থেকে আর পেজটা উড়িয়ে দেবো। হ্যাঁ, ওই আইডি থেকে আপনার পেজটা রিমুভ করে দিতে হবে, এবং ওই ক্লায়েন্টের পেজটা আপনার নতুন যেই অ্যাড অ্যাকাউন্ট, মানে নতুন বলতে কি, যেটা বিকল্প অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করে রাখছেন যে আইডিতে, জি, জি, জি। ওই আইডিতে পেজটা অ্যাড করতে হবে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। কথা ক্লিয়ার? তার মানে কি, আপনি ওই যে ওই বারবার ক্লায়েন্টের পেজ একটা দুইটা পেজ তৈরি করবেন না, আপনার ওই একই পেজ আপনি ওইটা থেকে রিমুভ করে দেবেন, আর আপনার বিকল্প যেটা সেটআপটা রাখছেন, বানিয়ে রাখতে হবে 2-3টা। হ্যাঁ, সেট আপ বানায় রাখতে হবে 2-3টা। এই জিনিসটা যদি না বুঝেন তাহলে কাজ করতে গেলে অনেক প্রবলেমে পড়বেন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছি। 2টা 3টা বানিয়ে রাখতে লাগবে আগে থেকে। হ্যাঁ, ধরেন আপনার একটা সেট আপ দিয়ে আপনি কাজ করতেছেন, কাজ চলমান অবস্থায় আরও 2টা সেট আপ আপনি রেডি করে রাখবেন, ঠিক আছে? বুঝি, বুঝি। এই হচ্ছে বিষয়। কারণ আপনি হচ্ছে একদিন দুই দিনে তো আর একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন না, অনেক সময় লাগবে। এই জিনিসটা আমি ফিল করছি বিদায় আমি আপনারে বলতে পারলাম, বাট আপনি যখন কাজ করবেন তখন আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে যাবেন। যখন এটা আপনি মানে কাজ করতে যাবেন তখন হয়তো বুঝবেন। এই যে অনেকে বলে না যে আমার অ্যাড অ্যাকাউন্ট, দেখবেন অনেকে বলে আমার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়। এই ডিজেবল হওয়ার একমাত্র কারণ কি জানেন? ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতেছে সে, ওইটা ডিজেবল হয়েছে, বিজনেস ম্যানেজারও ডিজেবল হয়েছে, সে কী করলো, ওই ডিভাইস থেকে, ওই আইডি থেকেই আরেকটা আইডি তৈরি করছে, তৈরি করে সাথে সাথে একটা পেজ তৈরি করছে, সাথে সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছে, সাথে সাথে বিজনেস ম্যানেজার অ্যাড করছে। এখন বলেন তো ফেসবুক কি ওইটা রাখবে না ডিজেবল করবে? ওটাও সেম, ওটাও সেম ডিসেবল করে দেবে। কেন ডিজেবল করবে? ওই কারণ সে, ডিভাইসটা ট্র্যাক হয়ে গেছে। হ্যাঁ, ক্র্যাক হয়ে গেছে, কারণ সে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করছে। বাট সে যদি ওই ডিভাইস থেকে ধরেন আইডিটা ক্রিয়েট করতো, 2 দিন অপেক্ষা করে পেজটা করতো, আবার 2 দিন অপেক্ষা করে, তাইলে ওই ফেসবুক ওই আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা ধরতো না। যতই ডিভাইস আপনার ট্র্যাক হোক, আপনার 15-16 দিন যখন ওয়েট করতো, তখন ওইটাকে ফেসবুক ইউজুয়াল অ্যাক্টিভিটি ধরতো, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে আপনার ফেসবুকের গাইডলাইন অনুসারেই কাজটা করা হইতো। তো অনেকে তাড়াহুড়া করে এই কাজটা করে বিদায় আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয়। তাহলে অ্যাড অ্যাকাউন্ট কেন ডিজেবল হয়, ক্লিয়ার? বুঝতে পারছেন? ইয়েস, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, জি, এখন বুঝতে পারছি। আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়, তাইলে ওই অ্যাড অ্যাকাউন্টটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার ওই আইডির নামে, যে আইডি থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো করা হয়েছে, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট হোক, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হোক, ওই আইডির নামে একটা এনআইডি কার্ড থাকতে হবে। কি থাকতে হবে? কি থাকতে হবে ভাই? এনআইডি। এনআইডি বলতে ভোটার কার্ড আর কি, আপনাদের দেশে কি বলে ওইটারে? আচ্ছা, 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 ভোটার ভোটার কার্ড বা আধার কার্ড। ভোটার আইডি, আধার কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড আপনি যেটা বলেন, এটা থাকতে হবে। ওই আধার কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ হইতে হবে, মানে নেম এবং ডেট অফ বার্থ ঠিক থাকতে হবে আইডিতে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, দেন হ্যাঁ। হচ্ছে আপনার ফেসবুক যে আইডিটা তৈরি করছেন, ওই আইডির একটা আইডেন্টিটি আছে, এই আইডেন্টিটিটা কনফার্মেশন করে রাখতে হবে আইডিটা আপলোড দিয়ে, ঠিক আছে? তাইলে হচ্ছে জি, কোনো জি। কারণে যদি আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয়, তাইলে ওই ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিজেবলের জায়গাতে লেখা থাকবে যে আপনি কি করেন, রিভিউ পাঠান, বুঝতে পারছেন? মানে রিকোয়েস্ট হুম। রিভিউ পাঠানোর একটা অপশন থাকে, ওই রিকোয়েস্ট জি, জি। রিভিউতে ক্লিক করলে আপনার আইডি কার্ডটা আপলোড দিতে বলবে। দেন আপনার আইডি কার্ডটা আপলোড দিলে ফেসবুক দেখবে যে না, ঠিক আছে, ওনার তো ওই আইডি কার্ডও আছে, আবার হচ্ছে সব কিছু ঠিক আছে। দেন ফেসবুক ওই অ্যাড অ্যাকাউন্টটা কী করবে, ফিরাইয়া দিয়ে দিবে।
বুঝতে পারছেন? মানে আবার রিকভারি করে দিয়ে দিবে, মানে ওই ডিজেবল অ্যাড অ্যাকাউন্টটা আবার ফেরত দিয়ে দিবে। এখন ভাই কথা হচ্ছে যে আমি এতগুলো আইডি কার্ড কোথায় পাবো? তাইলে আমাদেরকে কি করতে হবে? এই আইডি কার্ড শুধুমাত্র ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট তৈরির জন্য, নট আদার পারপাস। শুধুমাত্র কি ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটা সেফ রাখার জন্য, আইডিটা সেফ রাখার জন্য, বিজনেস ম্যানেজার সেফ রাখার জন্য আমরা যেই নামে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট করব, ওই নামে একটা করে আইডি কার্ড তৈরি করব। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই আইডি কার্ডটা কীভাবে তৈরি করব? ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আমরা আইডি কার্ডটা তৈরি করব, যেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আচ্ছা, তাইলে দেখেন আমাদের আজকে ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা ফেসবুক আইডি তৈরি করা, তাই না? জি জি জি। আচ্ছা, আমি এই পর্যন্ত রাখলাম। আর 15 মিনিট আছে, 15 মিনিটের ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে এখানে আইডি তৈরি করতে পারেন না কে কে? আপনারা তো সবাই ফেসবুক আইডি তৈরি করতে পারেন, তাই না? হ্যাঁ, আইডি তৈরি জি করতে জি। পারি। আচ্ছা, আইডি তৈরি পেজও করতে পারি। তাইলে আমি হচ্ছে আজকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটা ফেসবুক আইডি তৈরি করবেন। এটা তো করেছিলাম তো আমরা। এফবি আইডি ক্রিয়েট করছেন? হ্যাঁ, হ্যাঁ, করা তো পাঠিয়ে দিয়েছি। ফেসবুক পেজ না কিন্তু, ফেসবুক আইডি। আইডি তৈরি করিনি, আমরা পেজ তৈরি করেছিলাম। পেজ তৈরি করেছি, আইডি আমি তৈরি করি। আজকে হোমওয়ার্ক দিলাম হচ্ছে ফেসবুক আইডি তৈরি করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ফেসবুকের আইডিটা যে তৈরি করব, এটা কি ধরুন আমি আমি যদি ধরুন 3টা বানাবো, নাকি 3টা যদি বানাই এটা কি ডিফারেন্ট ডিফারেন্ট নামে বানাবো নাকি সব এক নামেই বানাবো? আপাতত আপনি একটা বানান। আচ্ছা আপনাকে আমি বেকআপ কাজ হিসাবে শিখাইলাম। একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তো একটা আইডি ক্রিয়েট করার পরে ওই আইডি থেকে আমরা ধাপে স্টেপ বাই স্টেপ অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো। যেমন আপনি একটা আইডি তৈরি করবেন না, আমিও আজকে একটা আইডি তৈরি করবো আপনাদের কাজ দেখানোর জন্য। তো আপনারা তো আর জি আমি জি আইডি তৈরি করা শিখাইতে হবে না, তাই না? আপনি তো ফেসবুক আইডি জি জি তৈরি জি। করতে পারবেন। তো ফেসবুক আইডি হুম, তৈরি করা হয়ে গেলে আমরা হচ্ছে এখানে আবার একটা পেজ তৈরি করব এই আইডিটাতে। বুঝতে পারছেন? তো পেজ তৈরি হুম, করে দেন হচ্ছে জি আমরা জি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। দেন ওই অ্যাড অ্যাকাউন্টে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব, বিন নাম্বার অ্যাড করব, 2 থেকে 3 দিন এভাবে অপেক্ষা করে দেন হচ্ছে আমরা অ্যাডস রানের দিকে যাব। ঠিক আছে? এখন কথা হচ্ছে, ধরেন আমি 2 থেকে 3 দিন পুরনো একটা আইডি থেকে একটা পেজ ক্রিয়েট করে রাখবো, বা আমার করা থাকবে, ওইটার থেকে জাস্ট আমি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করব এবং হচ্ছে 2 দিন পরে, মানে কালকে তো আর ক্লাস নাই, পরশুদিন ক্লাস আছে। তো ধরেন আজকে জি আমি আইডি করে রাখলাম, তো পরশুদিন আমি হচ্ছে ধরেন একটা পেজও করে রাখলাম, আমার পেজ করা আছে, তো পরশুদিন আমি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো, তাই না? তো আমি ওই অ্যাড অ্যাকাউন্ট তৈরি থেকে আমি দেখাবো আপনাকে। তার মানে পেজ জি তৈরি পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? এই যে এখান থেকে দেখেন এই জি জি দুইটা তো ক্লিয়ার। তার মানে আমার কি হুম, হুম, দেখাইতে হবে? ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি, তাই না? তো আপনারা কি করবেন? জি জি এই যে দুই দিনের মধ্যে আপনার আইডি তৈরি করবেন, 2 দিন পরে পেজটা তৈরি করবেন। তারপরে হচ্ছে আমি যেদিন ক্লাস দেখাবো তারপরের দিন আপনারা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। বুঝতে পারছেন? তো হুম, হুম। এরপরে 2 দিন পরে আমরা বিজনেস পেমেন্ট কার্ড অ্যাড করব। এর মধ্যে এই 2 দিনের মধ্যে আমরা আবার কি করব? এই যে কার্ড জেনারেট করা শিখে নিব। ঠিক আছে? কিভাবে কার্ড তৈরি করতে হয় এই জিনিসটা শিখে ফেলবো। দেন আপনি হচ্ছে ওই কার্ডটা অ্যাড করে দিবেন এবং বিন নাম্বারটা অ্যাড করা শিখে ফেলবো। বিন নাম্বারটা জেনারেট করে অ্যাড করা শিখবো, এবং হচ্ছে এই আইডেন্টিটি কনফার্মের জন্য আইডি কার্ডটা কীভাবে জেনারেট করতে হয় এটা আমরা শিখে নিব। কথা কি বুঝছেন? তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা হ্যাঁ, ফেসবুক হ্যাঁ, আইডি তৈরি করবেন। ঠিক আছে? এবং 2 থেকে 3 দিন পরে বা 2 দিন পরে ওই আইডি থেকে মানে একটা ডেমো পেজ তৈরি করবেন। ঠিক আছে? কোনো কাজের জন্য না, এমনি একটা পেজ তৈরি করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই কি বুঝতে পারছেন? আজকের ক্লাসে কোনো হ্যাঁ, কোয়েশ্চেন হ্যাঁ। আছে? না, না, কোশ্চেন নেই। কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ এই বেসিকটা যদি আপনি না বুঝেন তাহলে অ্যাড চালাইতে গেলে আপনি অনেক সমস্যায় পড়বেন। তাহলে ভালো থাকেন সবাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই রেখে দিলাম। ঠিক আছে? আসসালামু আলাইকুম।